আমি রাজীব রাজবংশী। আপনারা দেখছেন রামানুজন লার্নিং একাডেমি। এবার মাধ্যমিকের জন্য চলতরিৎ থেকে আমরা একটা অঙ্ক এনেছি, সেটা 2018 সালে এসেছে। যারা 2027 পরীক্ষা দেবে, যারা 2027 ক্যান্ডিডেট, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব চলতরিৎ থেকে। তো অঙ্কটা একটু পড়ে নিই। কি বলেছে? একটি বাড়িতে 220 ভোল্ট 60 ওয়াটের 3টি বাতি ও 220 ভোল্ট 100 ওয়াটের 2টি পাখা দিনে যথাক্রমে 5 ঘন্টা ও 10 ঘন্টা করে চলে। বোর্ড একক প্রতি 5 টাকা খরচ হলে 30 দিনে বিদ্যুতের খরচ কত হবে? তাহলে এখানে বলতে চাইছে, যদি 3টে বাল্ব আর 2টো পাখা 5 ঘন্টা 10 ঘন্টা করে চলে আর এক ইউনিটের দাম হচ্ছে 5 টাকা, তবে বিদ্যুতের বিল কত আসবে বা বাড়ির বিল কত আসবে? আমরা নির্ণয় করি। নির্ণয় করার জন্য কি করব, এখানে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলোকে একটা ছকের আকারে সাজিয়ে নেব। চলো একটা সাজিয়ে নিই। প্রথমে কি লিখবো? প্রথমে যে দেওয়া আছে বৈদ্যুতিক সরঞ্জাম। বৈদ্যুতিক সরঞ্জাম বলতে এখানে বাতি আর পাখা। বৈদ্যুতিক সরঞ্জাম। আর কি দেওয়া আছে? আর কতগুলো সংখ্যা, যে কটি পাখা আর কটি বাল্ব। এরপর কি আছে? কত ওয়াটের। ওয়াট মানে ক্ষমতা, তাহলে ক্ষমতা এখানে ওয়াট, ডাব্লিউ। আর কি দেওয়া আছে? যে কত সময় ধরে চলছে, 5 ঘন্টা করে, 10 ঘন্টা করে আর 30 দিন। এখানে সময় ব্র্যাকেটের ভিতরে ঘন্টা। আর শেষে আমরা নির্ণয় করব কত ভোল্ট। এখানে ভোল্ট দেওয়া আছে, সেজন্য ভোল্ট এককে নির্ণয় করব। সবগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ওয়াটে দেওয়া আছে। আর আমরা নির্ণয় করবো ভোল্ট, আর ভোল্ট মানে হচ্ছে কিলোওয়াট। কিলোওয়াট করতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। এ ডাব্লিউ। প্রথমে কি দেওয়া আছে? বাতি। বাতির জন্য নির্ণয় করি কত ভোল্ট হচ্ছে। বাতি কতগুলো সংখ্যা, কটি? 3টি। এখানে সংখ্যা হচ্ছে 3টি বাতি। 3টি বাতি। ক্ষমতা কত? প্রত্যেকটা বাতির হচ্ছে 60 ওয়াট করে। কতক্ষণ সময়, কতক্ষণ ধরে চলছে? বাল্বগুলো দিনে 5 ঘন্টা করে, 1 মাস মানে 30 দিন। তাহলে 5 গুণিত 30। এবার ভোল্ট একক নির্ণয় করার জন্য কি করতে হবে? যে ডেটাগুলো পেয়েছি চক্রাকারে সাজিয়েছি, সবগুলোকে পরপর গুণ আকারে লিখে নাও। তাহলে 3 গণিত 60 গণিত 5 গণিত 30। আর ভোল্ট একক করার জন্য বা কিলোওয়াট করার জন্য কি 1000 দিয়ে ভাগ করতে হয়। 1000। একটা শূন্য একটা শূন্য কাটলো, একটা শূন্য একটা শূন্য কাটলো। 5 2 10, 3 2 6। এখানে 3 3 3, 3 3 9, 3 9 27। তবে বাতি, বাতি থেকে মোট ভোল্ট কত হচ্ছে? 27। এবার নির্ণয় করবো আমরা পাখার জন্য। পাখা মানে ইংরেজিতে ফ্যান। কি দেওয়া আছে? সংখ্যা। কতগুলো পাখা দেওয়া আছে? পাখা দেওয়া আছে 2টি, তাহলে 2। ক্ষমতা, প্রত্যেকটি ফ্যানের ক্ষমতা কত? 100 ওয়াট করে। 100। সময় কতক্ষণ ধরে? সময় প্রত্যেকটা ফ্যান চলছে 10 ঘন্টা করে 30 দিন। 10 ঘন্টা করে 30 দিন। তবে 10 গণিত 30। এবার ভোল্ট একক নির্ণয়। আগের মতো ভোল্ট একক কিভাবে নির্ণয় করবো? যেগুলো ডেটাগুলো পেয়েছি সেগুলোকে পরপর গুণ আকারে লিখে নেবো। লিখে নি। 2 গণিত 100 গণিত 10 গণিত 30। সবগুলো ওয়াটে পেয়েছি। আর নির্ণয় করবো ভোল্টে। আর ভোল্টে নির্ণয় করার জন্য কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়, যেহেতু ভোল্ট মানে কিলোওয়াট। একটা শূন্য একটা শূন্য কাটলো, 100 100 কাটলো। তো এরপরে থাকলো 3 2 6, 6 10 60। তবে পাখার জন্য আমরা ভোল্ট কত পেয়েছি? 60। আর বাতির জন্য ভোল্ট কত পেয়েছি? 27। তবে মোট ভোল্ট কত বের করবো?
মোট বোট, মোট বোট 27 প্লাস 60 সমান আছে 87। এক বোট সমান বা এক ইউনিট সমান ক টাকা বলেছে? 5 টাকা। তাহলে এক বোট সমান 5 টাকা। অতএব পেয়েছি আমরা 27 বোট। 27 বোট সমান 5 গণিত 87। 5 7 35 5, হাতেগুলো 3, 5 8 40 আর 3 43। তবে 3টি বাতি আর 2টি পাখা যদি চলে বাড়ির বিদ্যুতের বিল কত আসবে? 435 টাকা।